একদিন এই রাস্তা দিয়ে হয়তো আপনার জানাজা যাবে। আজ আপনি পৃথিবী দেখছেন, কিন্তু একদিন পৃথিবী আপনাকে মাটির নিচে লুকিয়ে ফেলবে। এই গাছগুলো থাকবে, এই আকাশ থাকবে, এই রাস্তা থাকবে, শুধু আপনি থাকবেন না। মানুষ আজ দুনিয়ার পিছনে ছুটছে, কিন্তু ভুলে গেছে মৃত্যু তার থেকে দ্রুত ছুটে আসছে। আপনি কি কখনো গভীরভাবে আকাশের দিকে তাকিয়েছেন? এই বিশাল আকাশ কে ধরে রেখেছে? এই বাতাস কে চালায়? এই গাছের পাতায় কে জীবন দিয়েছে? আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। মানুষ আজ বিজ্ঞান নিয়ে গর্ব করে, কিন্তু বিজ্ঞানও আল্লাহর একটি সৃষ্টি। একটি ছোট বীজ থেকে বিশাল গাছ জন্মায়, এটা কি সাধারণ কিছু? না, এটা আল্লাহর কুদরত। আজ মানুষ মোবাইলে স্ক্রিনে হারিয়ে গেছে, কিন্তু প্রকৃতির দিকে তাকিয়ে আল্লাহকে চিনতে ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড় দেখতেন, তিনি আল্লাহকে স্মরণ করতেন। বৃষ্টি নামলে বলতেন, হে আল্লাহ, এটাকে রহমতের বৃষ্টি বানিয়ে দিন। একবার সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলেন। তখন তারা একটি পাখির বাচ্চা নিয়ে খেলছিল। মা পাখিটি পাগলের মতো উড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এই বাচ্চাগুলোকে তার মা থেকে আলাদা করেছে? দ্রুত ফিরিয়ে দাও তার কাছে। দেখুন, ইসলাম শুধু মানুষের জন্য না, প্রাণীর প্রতিও দয়া শেখায়। আজ মানুষ পশুর উপর অত্যাচার করে, গাছ কেটে ফেলে, প্রকৃতি ধ্বংস করে, তারপর বলে কেন এত দুর্যোগ? এই রাস্তার দিকে তাকান, কিছুক্ষণ আগে যেটা সামনে ছিল এখন সেটা পিছনে চলে গেছে। ঠিক তেমনি আমাদের জীবনও চলে যাচ্ছে। শৈশব গেল, যৌবন যাচ্ছে, একদিন বৃদ্ধ হয়ে যাব, তারপর কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুকে বেশি স্মরণ করে। আজ মানুষ ভবিষ্যতের প্ল্যান করছে, কিন্তু কেউ নিশ্চিত না আগামীকাল সে বেঁচে থাকবে কিনা। ভাবুন, একদিন আপনাকে গোসল করানো হবে, সাদা কাপড় পরানো হবে, মানুষ কাঁদবে, তারপর আপনাকে মাটির নিচে রেখে সবাই চলে যাবে। সেই অন্ধকার কবর, সেখানে থাকবে না মোবাইল, না বন্ধু, না টাকা, শুধু থাকবে আপনার আমল। হাদিসে এসেছে, যখন মানুষ কবর থেকে চলে যায়, মৃত্যু ব্যক্তি তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। তারপর দুই ফেরেশতা আসেন, প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার দিন কে? তোমার নবী কে? যে দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছেন, সে কিভাবে উত্তর দিবে? প্রথমে মানুষ ছোট গুনাহ করে, তারপর ধীরে ধীরে হৃদয় কালো হয়ে যায়। নামাজ ভারী লাগে, কোরআন শুনতে বিরক্ত লাগে, কিন্তু গান শুনতে খুব ভালো লাগে। এটাই হৃদয়ের মৃত্যু। শয়তান কখনো বলবে না তুমি খারাপ মানুষ, সে বলবে আর একদিন তওবা করো। এখন সময় আছে, কিন্তু মৃত্যু অপেক্ষা করে না।
যদি আপনার অতীত খারাপও হয়, তবুও হতাশ হবেন না, কারণ আল্লাহর রহমত অনেক বড়। এক ব্যক্তি ৯৯ জন মানুষ হত্যা করেছিল। তারপরও যখন সত্যি তওবা করল, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। তাহলে আপনি কেন ভাবছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? আজ থেকেই শুরু করুন। নামাজ পড়ুন, কোরআন পড়ুন, আল্লাহর কাছে তওবা করুন ও মা বাবার দোয়া অর্জন করুন, কারণ জান্নাতের রাস্তা এখনো বন্ধ হয়নি। একদিন এই পৃথিবীর সফর শেষ হবে, তখন মানুষ বলবে, হায়, যদি আমি আবার দুনিয়াতে ফিরতে পারতাম। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। আজ সুযোগ আছে। আজ আপনি শুনছেন, আজ আপনি বেঁচে আছেন। তাই আল্লাহর দিকে ফিরে আসুন। তাই ভাই ও বোন, আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাদের হৃদয়কে হেদায়েত দিন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়, কবরের আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের শেষ গন্তব্য জান্নাত বানিয়ে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মোটিভেশনাল ওয়ার্ডস, শাহিন।